আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুনটুনিস কুক হ্যান্ডস। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্ট বানানোর জন্য এখানে আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি কিছুটা তেল গরম করে এখানে কাতলা মাছের মাথা ভেজে নেব। এখানে আমি হলুদ আর লবণ মাখিয়ে এটা ভেজে নিচ্ছি। আর একটা পাশে আমি আগে থেকে মুড়ি ঘন্ট করার জন্য মুগ ডাল ভেজে গরম পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। তো এই তো মাছের মাথাগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন এতে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এতে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হলে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপরে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিলাম 2-3টা তেজপাতা আর দিয়ে দেব এখানে দারুচিনি। একটু বাদামি করে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা পানি দিয়ে দেব যাতে এর বেশি আর ভাজা না হয় বা পুড়ে না যায়। তো পানিটা দেওয়া হয়ে গেলে এরপরে এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা, 1.5 টেবিল চামচের মতন আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এরপরে মশলাটাকে একটু নেড়ে মিশিয়ে এখানে আমি এখন গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরা। আমি এখানে আস্ত জিরাটা ইউজ করলাম, আপনারা চাইলে গুঁড়া করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা না থাকে। এরপরে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দেব। মশলাটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মাছের মাথা দুটো দিয়ে, মাছের মাথাটা কিন্তু একটু ভেঙে ভেঙে দিয়েই আমি কষিয়ে নেব মুড়ি ঘন্ট বানানোর জন্য। মাছের মাথাটা কিন্তু আমি ভেঙে দেব। এই তো বারবার নেড়ে চেড়ে মাছের মাথাটা একটু কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে মাছের মাথাটা একদম সফট হয়ে আপনি থেকেই ভেঙে যায়। মাছের মাথাটা কষিয়ে ভুনিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে আগে থেকে ভিজিয়ে রাখা মুগ ডালটা বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিলাম, ভালো করে ডালের সাথে মাছের মাথাটা মিশিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ডালটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পালা। ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে তখন আমি এতে কিছুটা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার মুড়ি ঘন্ট। ভালো লাগলে এভাবে করে বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো আল্লাহ হাফেজ।